মার কথা কি বলবো রে মালিক, আমার যেই মা টানা 10টা মাস আমার পেটের ভেতরে রাখছে, এমন কত রাত অতিবাহিত হয়েছে আমার লাঠির কারণে মার আরামের ঘুমটা ভাঙ্গে গেছে, আমার কারণে মার হাতে তলায় পানি হয়ে গেছে, আমার কারণে মার পায়ের তলায় পানি হয়ে গেছে, আমার কারণে মার মুখে জিব্বায় ঘা হয়ে গেছে, খানা খাইতে পারে না, উঠে দাঁড়াইলে মাথার মধ্যে চক্কর আসতো, আমার কুলে নিলে আমি প্রস্রাব করে দিছি, মার কুলে আমি পায়খানা করে দিছি। আল্লাহ, 12টা রাত মা বাতি জ্বালায় জ্বালায় আমারে পাহারাদারি করবে। এই দুনিয়ার পাহারাদার, এটা গেট দারোয়ান হোক, বাজারের পাহারাদার হোক, বেতন ছাড়া তো পাহারাদারি করবে না। কিন্তু আমার মা যে আমার এত পাহারাদারি করলো, আমার মা তো একটা দিন আমার কাছে একটা পয়সাও বেতন চাইল না, বেতন চাইল না। আল্লাহ, মা বাবা যাদের কবরে ঘুমায় রয়েছে, আপনার কুদরতে এটা পায় ধরে আমাদের আল্লাহ, মা বাবার কবরে আমরা দিন না। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. أبرر الله, আপনি আপনার রহমতের নজরটা দিয়ে একটু তাকায় দেখেন, রাত্রটা গভীর হয়ে গেছে, আপনার বান্দাগুলি এখনো মধু পোকার মতো জমাট বেঁধে বসে রয়েছে। রব্বুল আলামিন, দুনিয়ার কোনো লাভে না, দুনিয়ার কোনো লোভে না, মানুষগুলি তো বসা একমাত্র আপনারে খুশি করার জন্য। আল্লাহ, আপনি আপনার ওলিদের প্রতি যেমনি ভাবে খুশি হয়েছে, দয়া করে আমাদের উপরেও আপনি খুশি হয়ে যান গো আল্লাহ। আমরা দয়া করে আপনার ওলি বানায়া নে। আল্লাহ, আপনার জিন্দেগির সবগুলি গুনাহ আপনি মাফ কইরা দেন। আমরা পাপী, আমরা গুনাহগার, আমরার গুনার কারণে আমরার বাচ্চা কাচ্চারে কষ্ট দিয়েন না গো মাওলা। আমরার গুনার কারণে জমিনের অন্যান্য প্রাণীদেরকে আপনি কষ্ট দিয়েন না। আল্লাহ, দয়া করে আমরা জীবনের গুনাহগুলি মাফ করে দেন বাবা। মিছামিছি কাটাইলাম জিন্দেগি, মিছামিছি কাটাইলাম জিন্দেগি, সময় থাকতে না করিলাম
বন্দেগী সময় থাকতে না করিলাম এই দুনিয়া মুসাফির খানা মুমিন জানো না এই দুনিয়া মুসাফির খানা মুমিন জানো না কত মানুষ আইল গেল রইল না কত মানুষ আইল গেল তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো তোমার বান্দা যাবে কার ধারে বলো তোমার বান্দা যাবে হব আমরার মালিক আপনি আমরার মনিব আমরা আপনার গোলাপ এই গভীর রাতে আপনার কুদরতি দরবারে মাপ চাই আল্লাহ দয়া কইরা আমরারে মাফ কইরা দে আল্লাহ কথা দিলাম আর জীবনে কোনদিন গুনাহ করব না আল্লাহ জীবনে আর কোনদিন গুনাহ করব না কবর ঘুমায় রয়েছে আমরার আব্বা যারা আমরারে কোলে কইরা কাঁধে কইরা কত জায়গাতে লইয়া যাইতো যতবার আব্বা বলে ডাক দিছি ততবার যেন তিনি নতুন নতুন একটা মজা পাইছে আজকে সন্তানের বাবা হয়ে দেখি গো একটা সন্তান লালন পালন করা যে কত কষ্টের বিষয় মার কথা কি বলবো রে মালিক আমার যেই মা টানা 10টা মাস আমার পেটের ভেতরে রাখছে এমন কত রাত অতিবাহিত হয়েছে আমার লাঠির কারণে মার আরামের ঘুমটা ভাঙ্গে গেছে আমার কারণে মার হাতের তলায় পানি হয়ে গেছে আমার কারণে মার পায়ের তলায় পানি হয়ে গেছে আমার কারণে মার মুখে জিব্বায় ঘা হয়ে গেছে খাইতে পারে না উঠে দাঁড়াইলে মাথার মধ্যে চক্কর আসতো আমার কুলে নিলে আমি প্রস্রাব করে দিছি মার কুলে আমি পায়খানা করে দিছি আল্লাহ 12টা রাত মা বাতি জ্বালায় জ্বালায়
পাহারাদারি করবে। এই দুনিয়ার পাহারাদার, এটা গেট দারোয়ান হোক, বাজারের পাহারাদার হোক, বেতন ছাড়া তো পাহারাদারি করবে না। কিন্তু আমার মা যে আমার এত পাহারাদারি করলো, আমার মা তো একটা দিন আমার কাছে একটা পয়সাও বেতন চাইল না, এক পয়সাও বেতন চাইল না। আল্লাহ, ওই মা বাবা যাদের কবরে ঘুমায় রয়েছে, আপনার কুদরতে দুইটা পায়ে ধরে বলে আমার মা বাবার কবরে আমরা দিন না। আমার কবর জান্নাতের বাগান আমার মা আমার কবর জান্নাতের বাগান করে দেন। আল্লাহ, আশপাশে বিভিন্ন গুরুস্থানে চতুর্মুখে গান রে ঘুমাই দিচ্ছে, সব রে মাফ করে আল্লাহ সকলের আরওয়াহ আজকের হাদিয়ে পৌঁছায় দেন। আল্লাহ, ওরা সর্বশেষ একটা দরখাস্ত আপনার দরবারে, আমরা রে মরণের আগে জীবনে একবার হলো স্বপ্ন যুগে আমার নবীজিরে দেখাইয়া দিয়েন গো আল্লাহ। ভাই আল্লাহ ডাকছেন, মায়ার নবীরে না দেখাইয়া আমার কবরের ডাক দিয়েন না, হক্কানি মুমিন না বানাইয়া আমরার গায়ে কাফন লাগায়েন না গো আল্লাহ। আপনার ওলি না বানাইয়া আমরা কবরের যাত্রী বানায়েন না। আল্লাহ, আমাদের অভাবীদের অভাব দূর করে দেন, আমাদের পেরেশান বলাদের পেরেশানি দূর করে দেন। আমরার বিমারীদেরকে আপনার দারুল শিফা থেকে শিফায়ে আজলা কামেলা দাইমা নসিব করে দেন। আল্লাহ, আপনার বান্দা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির স্মরণে আজকের এই মাহফিল আপনার বান্দার আরওয়াহে আজকের হাদিয়া বক্সে দিলাম, আপনি পৌঁছায়া দেন। আল্লাহ, আপনার বান্দার রূহানি ফায়দার বরকত আমরা নসিব করে আপনার ওলির বরকতে আমরা ওলি বানায় নেন মাওলা। اللهم حبنا بالله آمين يا قاضي يا حاج আল্লাহ, শেষ দরখাস্ত আপনার দরবারে জানাই, আপনার বান্দা কে কোন জায়গায় কিভাবে আটকা পড়ে রয়েছে জানি না। কত মানুষ আছে ঘরে উপযুক্ত একটা মেয়ে আছে, ভালো একটা ছেলে না পাওয়ার কারণে বিবাহ দিতে পারে না, আটকা পড়ে রয়েছে। কত মানুষ আছে ঋণগ্রস্ত, ঋণের বোঝা মাথায় রয়েলে ঘুরে, কারোর কাছে বলতে পারে না মুখ খুললা। আল্লাহ, আপনার যে বান্দারা যে জায়গায় যেভাবে আটকা পড়ে রয়েছে, প্রতিটা মানুষকে আপনি আটকা জায়গা থেকে সামনে বাড়ার তৌফিক দেন। আল্লাহ, আপনার বান্দা জনাব শাহিন ভাই, উনি নেক দোয়া চাইছেন। আল্লাহ, মানুষের দিল তৈরি করে ভাইয়ের দিকে মানুষের দিলটাকে রুজু করে দেন। আল্লাহ, ভাইরে কবুল করেন। আরো যত ভাইয়েরা নেক নিয়তে দান করছে আগামী বছরের জন্য সবরে কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله.